রিফ ডি ভিটা হল একটি ঔষধ যা মূলত ক্যালসিয়াম এবং ভিটামিন D3 এর সমন্বয়ে তৈরি করা হয়। এর প্রধান উপাদান হল কোরাল উৎস থেকে প্রাপ্ত ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন D3। কোরাল ক্যালসিয়ামের রাসায়নিক গঠন মানুষের হাড়ের গঠনের সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এর শোষণ ক্ষমতা অন্যান্য ক্যালসিয়ামের উৎস থেকে বেশি হয়। রিফ ডি ভিটা এর প্রধান কাজগুলো হল হাড় ও দাঁতের গঠন এবং সুস্থতা। ক্যালসিয়াম হাড় ও দাঁতের প্রধান উপাদান। এটি হাড়কে শক্তিশালী করে এবং এর গঠন বজায় রাখতে সাহায্য করে। ক্যালসিয়াম শোষণ। ভিটামিন D3 পরিপাকতন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বাড়াতে সাহায্য করে এবং শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে, যেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। অস্টিওপোরোসিস। এটি অস্টিওপোরোসিস, হাড়ের ক্ষয়, প্রতিরোধ এবং চিকিৎসায় নির্দেশিত। অস্টিওম্যালাসিয়া ও রিকেটস। ভিটামিন D এর অভাবে সৃষ্ট হাড়ের নরম হয়ে যাওয়া রোগ অস্টিওম্যালাসিয়া এবং শিশুদের রিকেটস রোগের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। গর্ভধারণ এবং স্তন্যদান। গর্ভাবস্থা এবং স্তন্যদানের সময় ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়, তাই এ সময় এটি সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয়। অন্যান্য শিশু এবং কিশোর কিশোরীদের দ্রুত বৃদ্ধির সময় ক্যালসিয়ামের ঘাটতি পূরণে। হাইপোপ্যারাথাইরয়েডিজম। প্যারাথাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে যাওয়া এবং টিটানি, পেশির খিঁচুনি এর চিকিৎসায়। প্যানক্রিয়াটাইটিস, অগ্নাশয়ের প্রদাহ এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগে ফসফেট বাইন্ডার হিসাবে। মাত্রা ও সেবনবিধি। সাধারণত এটি দিনে 1 থেকে 2 বার প্রচুর পরিমাণ পানি দিয়ে সেবন করার পরামর্শ দেওয়া হয়। খাবারের সাথে খেলে এর শোষণ ভালো হয়। তবে আপনার জন্য সঠিক মাত্রা এবং সেবনবিধি জানতে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। গুরুত্বপূর্ণ সতর্কতা। রিফ ডি ভিটা শুরু করার আগে আপনার যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা যেমন কিডনি রোগ, হাইপার ক্যালসেমিয়া থাকে, তবে অবশ্যই চিকিৎসকে জানান। চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি অতিরিক্ত পরিমাণে সেবন করা উচিত নয়, কারণ এতে শরীরে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া হতে পারে, তাই আপনি যদি অন্য কোনো ওষুধ সেবন করে থাকেন তবে তা চিকিৎসকে জানাতে ভুলবেন না।